আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সবগুলো দিন ইসলামের উপর ভিত্তি করে সহিহ আল বুখারীর গ্রন্থ সহ অন্যান্য হাদিসের গ্রন্থ থেকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি। তো ইনশাআল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকের অধ্যায় নম্বর 33। আর যে বিষয়টা হাদিসের প্রতি আগ্রহ, আর এটা হাদিস শব্দটা নিয়ে আমরা যতটুকু চিন্তা ফিকির করি তার থেকে বড় চিন্তা ফিকির করি হচ্ছে সুন্নাহ এই শব্দটা নিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজ সবগুলোকে একত্রিত করে হাদিস বা সুন্নাহ বলা হয়ে থাকে। আচ্ছা, হাদিসের প্রতি আগ্রহ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করা হলো যে, আল্লাহ রাসূল, কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভের ব্যাপারে কে সবচেয়ে অধিক সৌভাগ্যবান হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আমি মনে করেছিলাম যে এই বিষয়ে তোমার পূর্বে আমাকে আর কেউ জিজ্ঞাসা করবে না, কেননা আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ লোভ রয়েছে। কিয়ামতের দিন আমার শাফাআত লাভের সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে, মানে একনিষ্ঠ ভাবে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলা নেই বলে। আমরা কি এই হাদিসের উপর আমল করতেছি? প্রিয় সকল দিনী ভাই, আমরা কিন্তু এই হাদিসের উপর কোনো গুরুত্ব দিচ্ছি না। আমাদের দেশ সহ পৃথিবীতে, সারা বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী যারা আছি, এই হাদিসের উপর যথেষ্ট পরিমাণ আমল নেই, অথচ আমরা হাদিস পড়ে থাকি। আমরা অবশ্যই চেষ্টা করব এই হাদিসটাকে মানার। আমি পৃথিবীর সমস্ত মুসলিম দিনী ভাই ও বোনদের প্রতি বলে যাই, তারা যেন অবশ্যই এই হাদিসটা অন্তত ফলো করে যায়, তাহলে তারা অনেক কিছু বুঝতে পারবে এবং তারা অনেক কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। পরবর্তীতে এই হাদিসের মান সহিহ, অধ্যায় নম্বর 34। যে বিষয়ে হবে এখন আলোচনা তা হচ্ছে কিভাবে দ্বীনি জ্ঞান তুলে নেওয়া হবে, অর্থাৎ দ্বীনের জ্ঞান কিভাবে উঠে যাবে। উমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মদিনায় আবু বকর ইবনু হাজম রাহিমাহুল্লাহর কাছে পত্র লিখেছেন, খোঁজ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস পাও তা লিখে নাও। তিনি আদেশ করলেন তাকে, আমি ইলেম লোপ পাওয়া এবং আলেমদের বিদায় নেওয়ার আশঙ্কা করছি, এবং জেনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না, এবং প্রত্যেকের উচিত ইসলাম প্রচার প্রসার করা। আর তারা যেন এক্ষেত্রে বসে ইলমের চর্চা করে, যাতে যে জানে না সে শিক্ষা লাভ করবে, কারণ ইলেম গোপনীয় বিষয় না হওয়া পর্যন্ত বিলুপ্ত হবে না, গোপন না হওয়া পর্যন্ত। এ কথাই উমর ইবনুল আব্দুল আজিজ তার সময় তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ইবনে হাজম রাহিমাহুল্লাহর কাছে এভাবে আদেশ করেছিলেন। আলা ইবনে আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহর সূত্রে বর্ণিত রিওয়ায়াতের উমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উপরোক্ত হাদিসটি আলেমগণের বিদায় নেওয়ার পর্যন্ত বর্ণিত আছে। এটা আরো পাবেন এবং আপরো অনুচ্ছেদ পৃষ্ঠা নম্বর 85, ইসলামিক ফাউন্ডেশন 100। সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি দিনের উপরে কতটুকু মানুষ গুরুত্ব দিচ্ছে, ফলে দিনে দিনে ইসলাম ধর্মের কথা মানুষের মুখে আলোচনা হচ্ছে, শিক্ষণীয় বিষয়ের প্রতি কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রিয় সকল দিনী ভাই, প্রিয় সকল মুসলিম বোন, আমরা অবশ্যই চেষ্টা করব দ্বীন ইসলামের ক্ষেত্রে যতটুকু পারি বেশি বেশি সময় ব্যয় করার চেষ্টা করব। আমার চ্যানেলটির পাশে থাকবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।